আসসালামু আলাইকুম হজরত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা হজরত, আমরা নদীর পাড়ে যাওয়ার পথে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ওয়ালের মধ্যে বিভিন্ন ইসলামিক লেখালেখি করেছেন। সেটা কি জন্য বা কি উদ্দেশ্যে সেটা একটু জানতে পারি কি? আসলে নদীর পাড়টা এরকম ছিল যে মানুষের সেখানে তার অবসর সময়টা একটু উপভোগ করার জন্য যায়, যেন তার যে কর্মব্যস্ততার মাঝে যে সময়টা কাটে সেই যে একঘেয়েমি আসে বা মনোটোনিয়াস যেটা বলে, ওটা যেন একটু দূর হয়, তার জন্য একটু রিফ্রেশমেন্ট তার মধ্যে চলে আসে, এই জন্য গুরুত্ব যায়। বা কি বর্তমানে দেখলাম আমাদের বিশ্লেষণ যে নদীর পাড়ের অবস্থা খুবই ঘোলাটে হয়ে গেছে। এখানে একটু খারাপ লোকের আড্ডাও ইদানিং খুব বেড়ে গেছে এবং কিছু বাজে কাজকর্ম চলতেছে, আমার চোখে কিছু পড়ছে আর কিছু শুনছি। তো এই জন্য উদ্যোগ নিলাম যে আসলে এমন একটা জিনিস যেটা হচ্ছে আল্লাহ ভয়, এটা এমন একটা জিনিস, এটা যদি কারো অন্তরে ঢুকে, দুনিয়ার সকল শাসন একদিকে, তার অন্তরটা যায় একদিকে, অন্তর যেদিকে যায় মানুষের দেহ সেদিকে যায় জি। তো সেই জন্য নদীর পাড়ে কিছু লেখা লিখে দিলাম। কিছু এখানে কিছু মনীষীদের কথা আছে, কিছু হাদিস আছে, কিছু কোরআনের আয়াতের অর্থ আছে। তো এগুলাই লিখে দিলাম, যে এগুলোর দিকে দৃষ্টি পড়লে হয়তো তার যে একটা খারাপ উদ্দেশ্যে যদি কেউ আসেও, হয়তো বা তার হেদায়েত হইতে পারে। কোরআনের আয়াতের বরকতে বা হাদিসের এই বাণী পড়ে তার ভিতরে কোনো চেঞ্জ আসতে পারে। আবার কয়েকটা জিকিরও লিখে দিয়েছি, যে কেউ চলতে ফিরতে অন্তত অনিচ্ছা সত্ত্বেও যদি জিকির লেখা আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর দিকে চোখ করলে অনিচ্ছায় সে পড়ে ফেলবে, এতেও তো তার মধ্যে হয়তো এটা বরকতে ভালো কিছু আসতে পারে, এই উদ্দেশ্য। ঠিক আছে হজরত, তো আপনি ভালো থাকবেন। হ্যাঁ, দোয়া আসসালামু করবেন আলাইকুম। আল্লাহ তাআলা যেন আমাদের এই শ্রমকে কবুল করেন। জি অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
جليس مدى حياتك مصحف يجلو هموم النفس والوجدان.